রমজান মাস এর শাহরুল মাওয়াসাত বলা হয়। সুবহানাল্লাহ। সহমর্মিতার মাস, সহযোগিতার মাস। এই মাসে আপনি চাইলে অসংখ্য অন্তর জোড়া লাগাতে পারেন। বাজারে যখন আপনি যাবেন, আপনি দেখবেন আশেপাশে হয়তো রিক্সাওয়ালা মুখ কালো করে দাঁড়িয়ে আছে, কালকে ইফতারি কি দিয়ে করবে, বাসায় কিছুর তেমন ব্যবস্থা নাই, সন্তানরা তাকিয়ে আছে। আশেপাশে দেখবেন অবশ্যই আপনি গরিব মানুষ পাবেন। আপনি বাজার করার সময় একটা পুটলা বাজার এক্সট্রা করে করে সামর্থ্য মতো হাতে তুলে দেন। এই একটা মুস্কি যে হাসি, একটা মুস্কি হাসি, এই হাসি আপনি কোটি টাকা দিয়েও পাবেন না। অন্তরটা জোড়া লেগে গেছে, কলিজা শান্ত হয়ে গেছে। আপনি খেয়াল করেন, কিতাবে এসেছে পৃথিবীর কোন দস্তরখানার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকায় আমি পাই নাই কিতাবে। একটা দস্তরখানা আছে যেটার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে, এটা হলো ইফতারের দস্তরখানা। ইফতারের দস্তরখানায় যখন আপনি ইফতার সাজান, মসজিদে ইফতার সাজায়, ঘরগুলোতে ইফতার সাজায়, তখন সেই দস্তরখানার দিকে আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে থাকে। দুই কারণে তাকায়। প্রথম কারণ হলো আল্লাহ দেখে যে তার বান্দা কমান্ডো ট্রেনিং করছে, তাকওয়ার মাঠে খোদাবিতির ময়দানে তার বান্দা যুদ্ধে নেমেছে। তার বান্দার খিদা, তার বান্দা ক্ষুধার্ত, মন চাইলেই খেতে পারে, মন চাইলেই নিতে পারে, মন চাইলে একটা চনা মুখে দিয়ে ফেলতে পারে, কিন্তু তার বান্দা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, বারবার আজানের দিকে কান পেতে রেখেছে। তখনই আল্লাহ বলে, দেখ ফেরেশতা, এই তো আমার বান্দা। এখন আরেক সেকেন্ড, যেই মুহূর্তে আল্লাহ রহমতের নজরে তাকিয়ে আছে, সেই মুহূর্তে দেখছে তার বান্দার ঘরে শুধু পানি ছাড়া আর কিছু নাই খাবার। তখন যদি আপনার টাকার ইফতারির একটা প্লেট তার সামনে হাজির হয়, আল্লাহ আপনাকে কি দিতে পারে একটু ইমাজিনেশনে আনেন না। হাদিসে এসেছে, নবীজি বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। এবং ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, যে ইফতার করালো সেও ওই রোজাদারের রোজা সওয়াব পেয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমরা কিভাবে ইফতারি করাবো? বলে, তুমি এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও। নবীজি বলছেন, না পারলে এক গ্লাস পানি অথবা একটু দুধ অথবা একটা খেজুর দিয়ে ইফতার করাও, তুমিও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আমি মক্কা মদিনায় আল্লাহর দয়া গত কয়েক বছর ধরে রমজান মাসে নিয়মিত যাওয়ার চেষ্টা করি। আল্লাহর কাছে চাই যে এই মেশিনটা 1 বছর চলবে, একটু পাম্প থেকে তেল গ্যাস নিয়ে আসতে হয়। মদিনার রওজার আশেপাশে ঘোরাঘুরি করলে এই মেশিন আবার চাঙ্গা হয়ে যায়, কারণ মদিনার গলিতে গলিতে জান্নাতের বাতাস পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা মদিনাতুল মুনাওয়ারা। এটা আমরা আবেগ দিয়ে বা মহব্বতে বলছি এমন না, এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখবেন সেখানে ইফতার করানোর জন্য পারাপারি করে, পারাপারি। সৌদিরা আপনার হাত ধরে রাখবে এইভাবে, এনি হাও আপনাকে ঢুকাবেই মসজিদে, বলবে ইজলিস ফি সুফরিনা, ইজলিস ফি সুফরিনা, আফওয়ান ইরহাম, একটু দয়া করেন। উনি জানে, আসেন। ইভেন আমাকে টাকা অফার করেছে, রিয়াল, গতবার বলে আপনাকে 50 রিয়াল দিব, আপনি আসেন। 100 রিয়াল দিব, তারপর আসেন। 500 রিয়াল দেওয়ার কথা বলেছে শেষ পর্যন্ত। মানে ইফতার করানোকে এত মূল্যবান মনে করে কেন? আমার নবী হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে পেট ভরে ইফতার করাবে, পেট ভরে,
গুনাহ মাপ আর জাহান্নাম থেকে মুক্তি, এটা হলো কোনো মতে ইফতার করালে। আর যদি পেট ভরে করান ইফতার, তো হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে পেট ভরে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেওয়া হবে। জয়নুল আবেদিন কাদরি সাহেব। এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। বলেন এই সুযোগ কি হাতছাড়া করা যায়? আমি গত জুমাতে আমার মসজিদে এই হাদিসটা বলার সাথে সাথেই প্রায় 5 লাখ টাকার কাছাকাছি উঠে গেছে শুধু মুহূর্তের মধ্যে ইফতারের জন্য। মানে ঢাকায় খিলগাঁওতে আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি আমি, ত্রিমোহনী তাহেরিয়া কমপ্লেক্স, তাহেরিয়া জামে মসজিদ, ওখানে 30 দিন ইফতার চলবে। সমস্ত মুসাফির, মুসল্লি, ছাত্র, 30 দিন। আপনি যদি ঢাকায় যান কোনো কাজে রমজানে, আপনি খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের পাশে সেহরি সহ চলবে, সেহরি এবং ইফতার সহ চলবে। সেজন্য আপনি ত্রিমোহনী ব্রিজের পাশে, খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের পাশে বনশ্রীর একটু আগে, ওখানে তাহেরিয়া কমপ্লেক্সে যাবেন। ওখানে আপনি রমজান মাসে গোড়া 30 দিন থাকি গেলেও কোনো অসুবিধা নেই। সেহরি আর ইফতার আছে, রাতের খাবারও আছে। ওখানে মুসল্লিরা কি করে জানেন? একজন একদিন নিয়ে ফেলে পুরো, বলে একদিনের সেহরি, ইফতার আর রাতের খাবার আমি একা নিয়ে নিলাম। এরকম অসংখ্য মুসল্লি ওখানে আছে। মারহাবা জোরে বলেন না। এই রমজান মাসে আপনাদের এখানে ইফতার হবে না মসজিদে? মসজিদে হবে তো? হ্যাঁ, হয় না যে? হয় না কেন? না, বদর দিবসও ঠিক আছে, কিন্তু আপনারা চেষ্টা করেন প্রতিদিন ইফতার রাখতে। এখানে প্রত্যেকের ঘর থেকে একটু একটু পাঠালেই হয়ে যায়। ইমাম সাহেব হুজুর আছে না, মুয়াজ্জিন সাহেব হুজুর আছে, এবং ওপেন ঘোষণা দিবেন। জুমা হয় না এখানে? জুমায় ঘোষণা দিবে যে রমজান মাসে 30 দিন এই মসজিদে ইফতার চলবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ঘরের মানুষদের সাথে একদিন দুদিন করেন, মসজিদে কয়েকদিন করেন। এটা তো এই আমাদের অনুষ্ঠান, যেগুলো আমাদের মুসলমানদের যে অনুষ্ঠান, ঈদুল আজহা, ঈদুল ফিতর, মাহে রমজান, এগুলো সব এমন অনুষ্ঠান যেগুলো আপনার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব রাখতে দেবে না। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? আপনি যতই চেষ্টা করেন ভাইয়ের সাথে দ্বন্দ্ব রাখবেন, জাগার দ্বন্দ্ব, রোডের দ্বন্দ্ব, দোকানের দ্বন্দ্ব, ইসলাম এমন ভাবে আপনাকে কিছু আমল দিয়েছে, এই দ্বন্দ্ব আপনি রাখতে পারবেন না। আপনি মসজিদে আসবেন তো দ্বন্দ্ব নিভে যাবে। আপনি মসজিদে যখন আসবেন, যার সাথে আপনি 1 সপ্তাহ ধরে কথা বলেন না, ওনার পাশে বসে ইফতার করবেন, আজান যখন দিবে, উনি একটা খেজুর আপনার হাতে দিল, আপনি তার হাতে একটা দিলেন, শরবত উনি আপনাকে দিল, আপনি তাকে দিলেন, চনা আপনি মিক্স করলেন, সে এখান থেকে খাইলো, আপনি ওখান থেকে খাইলেন। সৌদি আরব তো ইফতার হয়, আমরা দেখি সেহরি আর ইফতার করেছি আমরা একটা প্লাস্টিকের ভিতরে সবাই মিলে। এখন আমাদের এই সুন্নাহগুলো চলে যাওয়ার কারণে মোহাব্বত চলে গেছে, ভ্রাতৃত্ব চলে গেছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে। আপনি তো জানেন না যে আমার মুখের খাবার আপনার জন্য ওষুধ, আপনার মুখের খাবার আমার জন্য ওষুধ, এটার নাম ইসলাম। এখন আমরা একে অপরের খাবার খাওয়া বন্ধ করছি, অসুখও বাড়ি যাচ্ছে, দিন দিন রোগ বেড়ে যাচ্ছে। আপনি এক পাত্রে ইফতার করবেন মসজিদে, একটা বড় ডালা নিবেন বা কিছু নিবেন, অথবা একটা প্লাস্টিক বেছাবেন, ওটার উপর চনা, মুড়ি, পেঁয়াজ যা যা খান সব মিক্স করবেন, এরপর সবাই ওখান থেকে খাবেন। দেখবেন 2-1 লোকমাতে পেট ভরে যাবে। এটা এত বরকত, এত বরকত, এত স্বাদ ওই খাবারে। আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যে রান্না হয় ছাত্রদের জন্য, এত মজা লাগে আমার। কারণ 2-3 হাজার ছাত্র খায়, স্টাফ টেস্টাফ সব মিলিয়ে। যেখানে বেশি পরিমাণ মানুষের জন্য রান্না হবে, বেশি পরিমাণ মানুষ যেখান থেকে খাবে, ওখানে তৃপ্তিও পাওয়া যায়, শেফাও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। আপনি একা যদি গোটা গরুও খান, ওই শান্তি আপনি পাবেন না। যদি আপনি আপনারা 10 জন মুসলমান ভাইকে নিয়ে খান, এক টুকরা খাইলেই মন খুশি হয়ে যাবে। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত খাই পেট তো ভরে না। নবীজি বলেন, তুমি বোধহয় একা একা খাও, আজকে থেকে একসাথে খাইও, পেট ভরে যাবে। ইসলাম ওই ধর্ম যেই ধর্মে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট।
তোয়ামুল আরবাতে ইয়াকফিল সামানিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। এগুলো ইসলামের সৌন্দর্য। আপনি বাসায় পেট ভরে খাইলেও কি না খাইলেও কেউ দেখতেছে না। আপনি মসজিদে আসেন, গরিব দুঃখী মিসকিন ফকির সবাইকে দাওয়াত দেন যে রমজান মাসে আমরা নিয়মিত মসজিদে ইফতার করব। হ্যাঁ, পরিবারেরও হক আছে, পরিবারের সাথে সেহরি করেন অথবা 2-1 দিন পরিবারে করেন, এখানে ইফতার চালু করেন, না হলে ভ্রাতৃত্ব বাড়বে না, মোহাব্বত বাড়বে না। কোরবানির সময়, ঈদুল আজহার সময় প্রত্যেকের ঘর থেকে এক বাড়ি নিয়ে আসবেন গোশত। জোহরের নামাজের আগে সবার ঘর থেকে এক বাড়ি এনে বারান্দায়, মসজিদের বারান্দায়, বাইরে জায়গা আছে আপনাদের এখানে, সবগুলো বাড়ি রাখবেন, সবার ঘর থেকে রুটি নিয়ে আসবেন। এবার ওনারটা আপনি খাবেন, আপনারটা উনি খাবে, সবগুলো একটা বড় বাড়িতে রেখে মিক্স করে দিবেন। ওই গোশত যেমনি মিক্স হয়ে গেছে, আপনাদের ভালোবাসাও মিক্স হয়ে যাবে। ইসলাম আমাদেরকে সেই সিস্টেম দিয়েছে। ঈদুল ফিতর তো আছেই, কোলাকুলি না করে উপায় আছে? যতই ঝগড়া হোক আপনি কোলাকুলি না করে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।